বেঁচে চলতে হয়। কিন্তু অনেক উম্মাতের সময় ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের রোজা হচ্ছে, খাওয়া যাবে, পান করা যাবে, স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া যাবে, কিন্তু কথা বলা যাবে না। সমুল ইনসাফ, মৌনতার রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ, কথা বললেই রোজা ভেঙে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিবেন, তো উনি তুর পাহাড়ে ইবাদত অবস্থায় ছিলেন। কন্ডিশন ছিল যে 30 দিন ধ্যানমগ্ন এবং ইবাদত অবস্থায় থাকতে হবে এবং রোজার সাথে মাসুম। তো তাদের সময়ের রোজা ছিল চুপ থাকার রোজা, মৌনতার রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলা যাবে না। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম খাবার দাবার নিয়ে তুর পাহাড়ে ইবাদত করছেন, খাচ্ছেন, কিন্তু কথা বলছেন না। কথা বলে রোজা ভেঙে যাবে। 30 দিন। কয়দিন? 30 দিন, 30 days। তো 29 দিন পর্যন্ত উনি মৌনতার রোজা পালন করলেন। কিন্তু 30তম দিনে হুট করে ওনার মাথায় এমন একটা প্রশ্ন জাগলো, উনি আবার ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বিষ্ণু ইসা ইসলাম কিন্তু চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম চাইলেই কথা বলতে পারতেন। বিশ্বনবীকে ওয়েট করতে হতো যে জিবরাইল আলাইহিস সালাম কি নিয়ে আসে। একবার কিছু লোক এসে বলল, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর করতে পারলে বুঝবো যে তুমি সত্য নবী। আমাদেরকে বলো যে রূহ কি, তারপরে হচ্ছে আসহাবুল কাহাফ সম্পর্কে কি জানো, যুলকারনাইন সম্পর্কে কি জানো। বিষ্ণু বললেন, এই প্রশ্নগুলোর উত্তর কালকে বলে দিব। বিষ্ণু ভাবলেন প্রতিদিনই তো জিবরাইল আসে, তো কাল আসলে কালকে জিজ্ঞেস করে উত্তরগুলো বলে দিব। কিন্তু তারপরের দিন জিবরাইল আর আসলেন না। বিষ্ণু পড়ে গেলেন বিপদে। কিন্তু যারা প্রশ্ন করেছিল তারা তো এসে হাজির। তারা বলল, প্রশ্নের উত্তর কোথায়? বিষ্ণু আবার বললেন, আগামীকাল বলে দেব। এরপরের দিনও সাইয়েদনা জিবরাইল আসলেন না। এভাবে 15 দিন। কতটা এম্বারেসিং সিচুয়েশন বিষ্ণুবীর জন্য, যে তিনি বলছেন যে আগামীকাল বলবেন, কিন্তু বলতে পারছেন না। 15 দিন পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতের কমিটমেন্ট দেওয়ার আগে ইনশাআল্লাহ বলে নেবেন। তো বিশ্বনবী চাইলে কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম পারতেন। তো 30 দিনের 30তম দিনে উনি হুট করে আল্লাহকে ডাক দিলেন, ইয়া রাব্বি। আল্লাহ বললেন, নো, তুমি কিন্তু 30 দিনের রোজা পূর্ণ করোনি, এক্সট্রা 10 days, আরো 10 দিন এরকম মৌনতার রোজা রাখতে হবে। তো এগুলো বলছি এজন্য যে সব ধর্মের লোকদের বা সব উম্মাতের জন্য এই সিয়ামকে ফার্জ করা হয়েছে। এমনকি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আসলেন, বনি ইসরায়েলের লোকেরা জিজ্ঞেস করলো, মারিয়াম তোমার বিয়ে হয়নি, তুমি বাচ্চা পেলে কোত্থেকে? তো মারিয়াম আলাইহিস সালাম তখন ইশারা করে কথা বললেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মানে আমি রোজা রেখেছি, কথা বলা যাবে না। তার মানে তখনকার সময়ের রোজা ছিল কি? মৌনতার রোজা। কিন্তু সবার উপর সিয়াম ছিল। আপনি খেয়াল করলে দেখবেন যে হিন্দুরাও রোজা রাখে, তারা উপবাস বলে। খ্রিস্টানরাও কিন্তু রোজা রাখে, ওরা বলে ফাস্টিং। ইভেন এখন তো আন্দোলনের একটা নতুন ভাষা হয়েছে রোজা, তারা এটাকে অনশন বলে, অনশন ধর্ম বলে, যে মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা কিছু খাবো না। এবং চিকিৎসা বিজ্ঞানেও এটা এখন খুব জনপ্রিয়, অটোফেজি বলে, যে বছর একটা সার্টেন পিরিয়ডে না খেয়ে থাকা। এটা করলে দেহের যে ক্যান্সারের সেলগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দেহটা ঝরঝরে হয়ে ওঠে। তো আল্লাহ আমাদেরকে সাহস যোগালেন যে 30 দিনের সিয়াম দেখে ভয় পেও না। এই সিয়াম শুধু তোমাদের উপর ফার্জ করা হয়নি, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও ফার্জ করা হয়েছে। এখন অবজেক্টিভটা কি? এই সিয়াম প্র্যাকটিস করলে কি হবে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। তার মানে এই সিয়াম পালনের মধ্য দিয়ে তাকওয়া অর্জিত হবে, যেটা ইসলামের একজন বিলিভারের, মানে ট্রু প্র্যাকটিসিং বিলিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওয়া খায়রু যাদিত তাকওয়া ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া। তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় পাথেয় মুমিনের। তো সিয়ামের মধ্য দিয়ে এই তাকওয়া অর্জিত হয়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা। সবসময় এই মানে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিটা মনের মধ্যে রাখা, যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ কিন্তু দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া। এবং সিয়ামের মধ্য দিয়ে এটা 100% পারফেক্টলি এটা পাওয়া যায়, অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। আমি যখন সালাত পড়ি তখন কিন্তু দেখা যায় যে আমি রুকু করছি, সেজদা করছি। আমি যখন হাজ করতে যাই তখনও দেখা যায় যে আমি প্লেনে চড়ে মক্কা যাচ্ছি। কিন্তু আমি যখন সিয়াম পালন করি, এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? সিয়ামটা দেখা যায়। আমি আজকে রোজাদার নাকি রোজা রাখিনি, এটা আমার চেহারা থেকে বোঝার কোনো উপায় আছে? হয়তো আমি বাসায় খেয়ে এসেছি, এখানে সবার সামনে রোজাদার। তার মানে সিয়াম এমন একটা ইবাদত যেটার মধ্যে দিয়ে আসলে তাকওয়া অর্জিত হয়। কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখে। এই সেন্সটা গ্রো করে আর কি। দরজা বন্ধ করে, লাইট অফ করে, ঘরের ভেতরে আমি পাপ করলাম, কেউ দেখলো না, কিন্তু দেখলো কে? আল্লাহ দেখেছেন। এটা হচ্ছে তাকওয়া। পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায়, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ওনার চোখ ফাঁকি দিয়েও নকল করা যায়, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? এটাই হচ্ছে তাকওয়া।
উমারে ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া উবাই মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? উবাই প্রশ্নের উত্তর না করে আবার প্রশ্ন করলেন, আমা সালাকতা তরিকান তাশাউ, হে ওমর আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন, যে রাস্তার চারদিকে শুধু কাঁটা, ক্যাকটাস, গুলমলতা, হেঁটেছেন? উমর ফারুক বললেন, হ্যাঁ হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? উমর ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, খুব সাবধানে হেঁটেছি। আমার জুব্বা, আমার জামা টেনে আঁটো হয়ে এত সাবধানে হেঁটেছি যাতে কোনো কাঁটা আমার গায়ে না লাগে। উবাই বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। পৃথিবীতে চলতে যে পাপ, পঙ্কিলতা, শয়তানের হাতছানি, নানা ধরনের এ সমস্ত ওয়াসওয়াসা আমাদেরকে গ্রাস করতে চাইবে, কিন্তু আল্লাহর ভয়ে এমন ভাবে সাবধানে চলা যাতে সেই পাপ পঙ্কিলতা আমাকে টাচ করতে না পারে, এটাই হচ্ছে তাকওয়া। উমরে ফারুক থাকতেন আওয়ালিল মাদিনা, মদিনার উঁচু এলাকায়। তো ওনার একটা অভ্যেস ছিল, উনি দায়িত্ব নেওয়ার পরেই মদিনাতে ওনার জনগণ, মদিনার সিটিজেন, তারা কেমন আছে ছদ্মবেশে রাতে দেখতেন, ঘুরতে যেতেন। তো একদিন সারা রাত ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিয়ে ফিরে আসছেন। হঠাৎ দেখলেন প্রাচীর ঘেরা একটা বাড়ির ভেতর থেকে দুইটা মহিলার কণ্ঠ শুনতে পাওয়া যায়, একটা বৃদ্ধা মহিলার কণ্ঠ আর একটা অপেক্ষাকৃত কম বয়সী অর্থাৎ যুবতী মেয়ের কণ্ঠ। তো উনি শুনতে পেলেন বৃদ্ধা মহিলা যুবতী মেয়েটাকে বলছে যে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এখনই ফজরের আজান হবে, উটের দুধ দহন করে দুধের সাথে পানি মেশাও, দুধের সাথে পানি মেশাও যাতে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যায়। তো যুবতী মেয়েটা বলল যে, মা আপনি কি জানেন না, আমিরুল মুমিনিন তিনি তো ফরমান জারি করেছেন, দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় অনেক বড় শাস্তি দেয়া হবে। তখন বৃদ্ধা মহিলা বলল যে, এত গভীর রাতে আমিরুল মুমিনিন দেখবে নাকি? আমিরুল মুমিনিনও নেই, তার পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ নেই, তুমি তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। তো তখন মেয়েটি একটা চমৎকার উত্তর করেছিল। মেয়েটি বলেছিল, ইয়া উম্মি লাউলা রাআ উমর লা রাআ রাব্বু উমর, মা ওমর দেখে না কিন্তু ওমরের রব কিন্তু দেখে। লাউলা রাআ উমর, ওমর যদি নাও দেখে, লা রাআ রাব্বু উমর, ওমরের রব কিন্তু দেখে। তো পুলিশ দেখে না, সিকিউরিটি দেখে না, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। এটাই হচ্ছে তাকওয়া। এই সিয়ামের মধ্য দিয়ে অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের এই তাকওয়াটা ডেভেলপ করবে। এজন্য হোল দ্য মান্থ লং আমাদের এটা চিন্তা করা দরকার যে এই সিয়াম যে আমরা সাধন করছি, আসলে তাকওয়াটা কি ইমপ্রুভ হচ্ছে কিনা, আসলে আল্লাহর ভয়টা আমি অন্তরে রেখে সিয়াম, কিয়াম, সাহুর, ইফতার এগুলো করতে পারছি কিনা। যদি আমরা এমনটা করতে পারি তাহলেই আসলে এই অবজেক্টিভটা আমাদের অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে। সম্মানিত শুধু এই মাসটা এমন মাস, বিষ্ণু ইসলাম বলেছেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। আমরা অলরেডি 10 দিন কিন্তু কাটিয়ে ফেলেছি, রহমতের 10 দিন শেষ, অনলি 20 days রিমেইনিং ইন আওয়ার হ্যান্ড, আর মাত্র 20 দিন আছে সামনে। এজন্য আমাদের উচিত এই রমাদানের মার্সি ব্লেসিংসগুলো যত বেশি সম্ভব কুড়িয়ে নেওয়া যায় সেটা নেয়া, এবং এই মাসে সওয়াবগুলোকে মাল্টিপল করে দেয়া হচ্ছে। অন্য সময় কোনো ভালো কাজ করলে এটার সওয়াবটা গাণিতিক হারে বাড়ে, আর রমাদানে এটা জ্যামিতিক হারে বাড়ে। বিষ্ণু ইসলাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফ ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেউ যদি ভালো কাজ করে বনি আদমের এটা 7 গুণ 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়া হয়, কিন্তু সিয়াম ছাড়া, এক্সেপ্ট ফাস্টিং, রোজা ছাড়া, রোজার সওয়াব যে আল্লাহ কত দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মিলিয়ন, কত ট্রিলিয়ন গুণ আল্লাহ দিবে এটা শুধু আল্লাহ জানে। আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রাখা হয়, এটার সওয়াব কে দেবে এটা আমার আর আমার বান্দার ব্যাপার, কেউ জানবে না। সুবহানাল্লাহ। তো আমাদের সওয়াবগুলো মাল্টিপল করে দেয়া হচ্ছে। একটা নফল অফার করলে ফরজের সমান সওয়াব আমরা এখন পাচ্ছি। একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, যারা রোজা রাখবে, মানে আমরা সবাই, আমাদের জন্য জান্নাতে একটা স্পেশাল গেটকে ডেকোরেট করা হচ্ছে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজা, স্পেশাল একটা দরজা আছে আর-রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান গেট দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার যদি কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকে, চিরকালের জন্য তার তৃষ্ণা মিটে যাবে, তার কখনো আর তৃষ্ণা থাকবে না। বিষ্ণু ইসলাম আরো ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন, আরেক বর্ণনায় ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমাদান যখন আসে, the doors of heavens are open, the doors of hellfire are closed,
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটকে রাখা হয়। অনেকে প্রশ্ন করে, শয়তান যদি আটকে থাকে তাহলে রমাদানেও তো অনেক পাপ কাজ হয়, রমাদানে তো খুন খারাপের মতো ঘটনাও ঘটে। আসলে শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানব শয়তান। জিন শয়তানকে আল্লাহ আটকে রাখে, মানব শয়তানকে কিন্তু আল্লাহ আটকে রাখে না। আবার সারা বছর পাপ কাজ করার কারণে ওইটার একটা ইম্প্যাক্ট কিন্তু থেকে যায়। আমরা অনেক সময় এরকম বলি যে ফ্যান যখন একেবারে হাই স্পিডে ঘুরছে তখন চট করে সুইচটা অফ করে দিলেই কিন্তু চট করে ফ্যানটা বন্ধ হয়ে যায় না, ফ্যানটা বন্ধ হতে একটু সময় লাগে, 1 মিনিট 2 মিনিট পরে আস্তে আস্তে স্লো ডাউন হয়। তো সারা বছর আমরা যে পাপ করেছি, এই পাপের ধাক্কাতেও কিন্তু আসলে রমাদানে আমরা কিছু পাপ করে ফেলি, কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেইন আপ করা হয়। বিষ্ণু বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।